আজ আমি আপনাদের এমন একটি খবর দেব যা শোনার পর ঢাকার রাজনীতি তো বটেই, দিল্লির সাউথ ব্লকের ঘুমও হারাম হয়ে যাবে। গত 15 বছর ধরে একটি দলকে জঙ্গি, উগ্রবাদী এবং অস্পৃশ্য প্রমাণ করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি গোপন অডিও ফাঁস করেছে। সেই অডিওটিতে ঢাকার মার্কিন কূটনৈতিক যা বলেছেন তা এক কথায় জিওপলিটিক্যাল আর্থকোয়েক বা ভূ রাজনৈতিক ভূমিকম্প। মার্কিন কূটনৈতিক স্পষ্ট ভাষায় বলেছেন, উই ওয়ান্ট দেম টু বি আওয়ার ফ্রেন্ড, অর্থাৎ আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক। ভাবা যায় আমেরিকা এক সময় জামাতকে সন্দেহের চোখে দেখত, আজ সেই আমেরিকা কেন জামাতের সাথে দোস্তি করতে চাইছে? ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট প্রমাণ করে বাংলাদেশে ক্ষমতার পালাবদল কেবল সরকারেই হয়নি, হয়েছে বিদেশি প্রভুদের চিন্তাধারাতেও। বিএনপি ভেবেছিল আমেরিকা তাদের পকেটের ভেতরে, কিন্তু আমেরিকা এখন হাত বাড়াচ্ছে জামাতের দিকে। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ আমেরিকার এই 180 ডিগ্রি ইউটার্ন এবং শরিয়া আইন ও পোশাক শিল্প নিয়ে মার্কিন কূটনৈতিকদের আসল উদ্দেশ্যটা কি। চলুন ডিপ্লোমেসির ভেতরের খবরটা জানা যাক। আমেরিকার পররাষ্ট্রনীতির মূল মন্ত্রই হল নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্টস। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে মার্কিন কূটনৈতিক স্বীকার করেছেন, আগামী জাতীয় নির্বাচনে জামাত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। আমেরিকা কখনো দুর্বল ঘোড়ার উপর বাজি ধরে না। তারা বুঝে গেছে 5 আগস্টের পর বাংলাদেশে ইসলামী মূল্যবোধের রাজনীতি মেইন স্ট্রিম বা মূলধারা হতে যাচ্ছে। কিংমেকার বা আসল শক্তি হবে জামাত এবং ইসলামী দলগুলো। বিএনপিরও দিছি, আওয়ামী লীগেরও দিছি, তো আমি তো এবার জামাতকে কূটনৈতিক বলছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে, তাই তারা জামাত, হেফাজত এবং ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ রাখছে। এটাকে বলা হয় প্র্যাগমেটিক ইনগেজমেন্ট। আমেরিকা বুঝতে পেরেছে জামাতকে বাদ দিয়ে বা শত্রু বানিয়ে বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষা সম্ভব নয়, তাই তারা এখন শত্রুতার বদলে এনগেজমেন্ট বা সম্পর্কের নীতি বেছে নিয়েছে। অনেকে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে শরিয়া আইন এবং পোশাক শিল্পে 100% শুল্ক এর হুমকি দেখে ভয় পাচ্ছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ডিপ্লোমেসির ভাষা একটু বোঝার চেষ্টা করুন। মার্কিন কূটনৈতিক বলেছেন, আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে যা আমরা ফোন দিয়েই বলবো। এর মানে হলো আমেরিকা জামাতের সাথে একটি ডাইরেক্ট লাইন অফ কমিউনিকেশন বা সরাসরি যোগাযোগের চ্যানেল চায়। তারা চায় না জামাত তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো কূটনৈতিক নিজেই জামাতের পক্ষ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, জামাত নারী বিদ্বেষী কোনো নীতি চালু করবে না, কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং উচ্চশিক্ষিত অনেক লোক আছে। খেয়াল করুন একবার, আমেরিকা স্বীকার করছে যে জামাত কোনো তালিবান স্টাইলি দল নয়। তারা শরিয়া চায়, কিন্তু সেটি তালেবানি স্টাইলে নয় যেখানে নারীদের প্রতি বিদ্বেষের নীতি থাকবে। তারা স্বীকার করছে জামাতে উচ্চশিক্ষিত লোক আছে যারা অর্থনীতি বোঝে। বিএনপি এবং আওয়ামী লীগ এতদিন বুঝিয়েছে জামাত ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, কিন্তু আমেরিকার কূটনৈতিক বলছেন না, জামাত প্র্যাগমেটিক বা বাস্তববাদী, তারা ইকোনমি ধ্বংস করবে না। এই স্টেটমেন্টটি জামাতের জন্য একটা ইন্টারন্যাশনাল ভ্যালিডেশন বা আন্তর্জাতিক স্বীকৃতি। রিপোর্টের আরেকটি বোমা ফাটানোর মতো তথ্য হলো, মার্কিন কূটনৈতিক সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন, ছাত্র শিবিরের নেতারা আপনাদের টিভি অনুষ্ঠানে আসবে কিনা। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এখন ছাত্র শিবিরকেও একটি লজিটিমেট পলিটিক্যাল ফোর্স বা বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। তারা চায় শিবিরের নেতারা মেইন স্ট্রিম মিডিয়ায় আসুক, কথা বলুক। যে ছাত্র শিবিরকে 15 বছর ধরে রক কাটা বলে ব্র্যান্ডিং করা হয়েছে, আজ সুপার পাওয়ার আমেরিকা তাদের ভিউ বা মতামত শোনার জন্য আগ্রহী। এটা প্রমাণ করে যে 24-এর বিপ্লবের শিবিরের ভূমিকা এবং তাদের মেধাবী নেতৃত্বের খবর ওয়াশিংটনের ডেস্কে পৌঁছে গেছে। আমেরিকা বুঝতে পারছে আগামীর বাংলাদেশ চালাবে এই তরুণরাই, তাই তারা এখন থেকেই এই ফিউচার লিডারদের সাথে সম্পর্ক গড়তে চাইছে। আমেরিকার এই বন্ধুত্বের প্রস্তাব কি শুধুই ভালোবাসা,
নাকি এর পেছনে আছে ভারতকে চাপে রাখার কোনো কৌশল? ওয়াশিংটন পোস্টের রিপোর্টে মাইকেল কুগেলম্যান যা বলেছেন তা দিল্লির জন্য অশনি সংকেত, এবং শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে মার্কিন কূটনৈতিক যে মন্তব্য করেছেন তা আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। চলুন এসব বিষয় নিয়ে একটি আলোচনা করা যাক। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে আটলান্টিক কাউন্সিলের ফেলো মাইকেল কুগেলম্যান যে মন্তব্য করেছেন তা দিল্লির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে ভারতের দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় ভয় হলো জামাত। যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে, যা দুই দেশের সম্পর্ক আরো খারাপ করে দিতে পারে। কেন ভারত ভয় পাচ্ছে? আর আমেরিকা কেন ভারতের ভয়কে পাত্তা না দিয়ে জামাতের সাথে 4টি গোপন বৈঠক করলো? চলুন সেই জিওপলিটিক্যাল দাবার চালগুলো মিলিয়ে দেখা যাক। গত 15 বছর ধরে ভারত আমেরিকাকে বুঝিয়ে এসেছে জামাত মানেই পাকিস্তান, জামাত মানেই নিরাপত্তার হুমকি। আমেরিকা এতদিন সেটা বিশ্বাসও করেছিল, কিন্তু 5 আগস্টের বিপ্লব আমেরিকার চোখ খুলে দিয়েছে। আমেরিকা দেখেছে ভারত যাদের নিরাপদ মনে করত, সেই আওয়ামী লীগই স্বৈরাচার হয়ে 1400 মানুষকে হত্যা করেছে। আর ভারত যাদের হুমকি বলে ভাবত, সেই জামাতই এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে আসছে। ওয়াশিংটনের ক্যালকুলেশন খুবই সিম্পল। ভারত যদি বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে চায়, তবে তারা জামাতকে ঠেকানোর চেষ্টা করবে। আর আমেরিকা যদি দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য কমাতে চায় বা ব্যালেন্স করতে চায়, তবে তাদের জামাতকে দরকার। জামাতের মুখপাত্র মোহাম্মদ রহমান নিশ্চিত করেছেন যে 2024 সালের পর ওয়াশিংটন এবং ঢাকায় জামাত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এমনকি মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সাথেও ভার্চুয়াল বৈঠক হয়েছে। এর মানে হলো আমেরিকা এখন আর দিল্লির চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না, তারা তাদের নিজস্ব চশমা দিয়েই দেখছে। জামাত এখন আমেরিকার কাছে দ্য নিউ রিয়েলিটি, আর দিল্লির কাছে জামাত আমেরিকা দোস্তি হলো স্ট্র্যাটেজিক নাইটমেয়ার। রিপোর্টের সবচেয়ে তৃপ্তিদায়ক অংশটি হলো শেখ হাসিনা সম্পর্কে মার্কিন কূটনৈতিকের মন্তব্য। আওয়ামী লীগ এবং তাদের লবিস্টরা গত 1 বছর ধরে বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছে হাসিনার বিচার স্বচ্ছ হচ্ছে না, এটা পলিটিক্যাল রিভেঞ্জ। কিন্তু মার্কিন কূটনৈতিক আসলে কি বললেন? তিনি বললেন, হাসিনাকে দোষী সাব্যস্ত করা রাজনৈতিকভাবে বেশ জিনিয়াস ছিল। হাসিনা ছিলেন দোষী, যা তারা তাদের ম্যান্ডেটের মধ্যে থেকে প্রমাণ করেছে। তিনি আরও বলেছেন, সাধারণ মানুষের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় হাসিনা। প্রায় 1400 মানুষের মৃত্যু ঘটে। এই স্টেটমেন্টটি হলো শেখ হাসিনার কফিনে আমেরিকার মারা শেষ পেরেক। আমেরিকা অফিসিয়ালি স্বীকার করে নিল যে শেখ হাসিনা একজন খুনি এবং তার বিচার সঠিক হচ্ছে। এবার আসি বিএনপির কথায়। আমেরিকা জামাতকে বন্ধু বলতে চাইছে, তাদের সাথে বৈঠক করছে আর ভবিষ্যৎ সরকার হিসেবে দেখছে। এই খবরে বিএনপির গুলশান অফিসে কি উৎসব হচ্ছে, নাকি নীরব হতাশা চলছে? বিশ্লেষকরা বলছেন বিএনপি হতাশ, কারণ বিএনপি সবসময় নিজেদের আমেরিকার গুড বয় হিসেবে প্রমাণ করতে চেয়েছে। তারা ভেবেছিল আমেরিকা জামাতকে মাইনাস করে বিএনপিকে ক্ষমতায় বসাবে, কিন্তু ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলছে আমেরিকা জামাতকে মাইনাস করছে না, বরং প্লাস করছে। তবে জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে। আমেরিকা বন্ধু হতে চাইছে, কিন্তু শর্ত দিচ্ছে শরিয়া আইন বা পোশাক শিল্প নিয়ে তাদের কনসার্ন আছে। জামাতকে এখন অত্যন্ত কৌশলী হতে হবে। একদিকে আমেরিকার সাথে সম্পর্ক রেখে অর্থনীতি সচল রাখা, অন্যদিকে নিজেদের ইসলামী আদর্শ এবং স্বকীয়তা বজায় রাখা। এটাই হবে জামাতের জন্য ডিপ্লোম্যাটিক টাইটরোপ ওয়াক। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আমেরিকার এই বন্ধুত্ব কি বাংলাদেশের জন্য ভালো হবে, নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকার সাথে বন্ধুত্ব না করে চলা কি আসলেই সম্ভব? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।